শেয়ার বাজার বা বন্ড বাজারের কথা তো আমরা প্রায় সবাই জানি তাই না? কিন্তু এর বাইরেও যে একটা বিশাল আর্থিক জগৎ আছে যেটা বলতে গেলে আমাদের চোখের আড়ালেই কাজ করে, আজ আমরা সেই অদৃশ্য অথচ অত্যন্ত শক্তিশালী দুনিয়াটাকেই একটু কাছ থেকে দেখব। আর সেটা হলো গ্লোবাল ফরেন এক্সচেঞ্জ মার্কেট বা বৈদেশিক মুদ্রা বাজার। তো শুরুতেই একটা প্রশ্ন, বলতে পারবেন পৃথিবীর সবচেয়ে বড় ফাইন্যান্সিয়াল মার্কেট কোনটা? অনেকের মাথাতেই হয়তো স্টক মার্কেটের নামটা আসছে। কিন্তু না, উত্তরটা স্টক মার্কেট না। আর আসল উত্তরটা শুনলে কিন্তু অনেকেই বেশ অবাক হবেন। আমাদের সোর্স মেটেরিয়াল তো সরাসরি বলছে যে এটা বিশ্বের বৃহত্তম বাজার, আর ব্যবধানটা অনেক বড়। তো চলুন এই বিশালতার ব্যাপারটাই আজ একটু ভেঙে দেখা যাক। তাহলে চলুন প্রথমেই জেনে নেওয়া যাক কেন এটাকে বিশ্বের সবচেয়ে বড় বাজার বলা হচ্ছে। আমরা কথা বলছি ফরেন এক্সচেঞ্জ মার্কেট নিয়ে, যেটাকে অনেকে ফরেক্স বা এফএক্স নামেও চেনেন। খুব সহজ করে বললে ফরেক্স মার্কেট হলো এমন একটা গ্লোবাল মার্কেট যেখানে একটা দেশের কারেন্সি দিয়ে আরেকটা দেশের কারেন্সি কেনাবেচা হয়। ধরুন কেউ বিদেশে বেড়াতে যাওয়ার জন্য ডলার কিনছে বা কোনো ব্যবসায়ী মাল আমদানি করে ইউরোতে পেমেন্ট করছে। তারা কিন্তু সবাই এই বিশাল বাজারেরই একটা অংশ। এই বাজারের একটা দারুণ ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? এটা কখনো ঘুমায় না। চলুন তো দেখি এর মানেটা আসলে কি। ব্যাপারটা কিভাবে সম্ভব তাই না? আসলে সারা পৃথিবীর বড় বড় ফাইন্যান্সিয়াল সেন্টারগুলো তো একে অপরের সাথে কানেক্টেড। যেমন ধরুন এশিয়ায় যখন মার্কেট খোলে তখন ট্রেডিং শুরু হয়, দিনের শেষে ইউরোপ সেই দায়িত্বটা নেয়, আর তারপর আমেরিকা। শুধু উইকেন্ড ছাড়া এই সাইকেলটা কিন্তু ২৪ ঘন্টায় চলতে থাকে। মানে আক্ষরিক অর্থেই এটা একটা ননস্টপ গ্লোবাল মার্কেট। আচ্ছা, এত বড় একটা বাজার, কারা ট্রেড করে এখানে? চলুন এর মূল প্লেয়ারদের সাথে একটু পরিচিত হওয়া যাক। দেখুন, এই মার্কেটের আসল ড্রাইভিং ফোর্স হল বড় বড় আন্তর্জাতিক ব্যাংকগুলো। অবশ্যই তাদের সাথে সাথে বিভিন্ন ফাইন্যান্সিয়াল ফার্ম, ইন্স্যুরেন্স কোম্পানি আর আরও অনেক রকমের ক্রেতা বিক্রেতাও আছে। কিন্তু লেনদেনের সিংহভাগই কন্ট্রোল করে ওই বড় ব্যাংকগুলো। কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায়, তাই না? এই যে বড় বড় প্লেয়াররা, তারা আসলে কোথায় ট্রেডটা করে? এর উত্তর খুঁজতে গেলে আমাদের বাজারের আরও একটু গভীরে ঢুকতে হবে। এখন আমরা দেখব বাজারের সবচাইতে এক্সক্লুসিভ জায়গাটা, যেটাকে বলা হয় ইন্টারব্যাংক মার্কেট, মানে আন্তঃব্যাংক বাজার। এখানেই কিন্তু আসল খেলাটা হয়। প্রসেসটা কিন্তু বেশ কয়েকটা ধাপে হয়। ধরুন একটা কোম্পানির কারেন্সি এক্সচেঞ্জ করা দরকার। তারা কার কাছে যাবে? তাদের নিজেদের ব্যাংকের কাছে। সেই ব্যাংক তখন পর্দার আড়ালে থাকা কিছু স্পেশাল ফাইন্যান্সিয়াল ডিলারদের সাথে যোগাযোগ করে, আর এই লেনদেনটাই হয় ওই ইন্টারব্যাংক মার্কেটে। তার মানে দুটো মার্কেটের মধ্যে একটা পরিষ্কার পার্থক্য আছে। আমরা যে সাধারণ বাজারে কথা জানি সেখানে অনেক ক্রেতা বিক্রেতার অ্যাক্সেস থাকে, কিন্তু এই ইন্টারব্যাংক মার্কেটটা হলো একটা এক্সক্লুসিভ ক্লাব, শুধুমাত্র ব্যাংক আর স্পেশাল ডিলারদের জন্য। আর বুঝতেই পারছেন, এখানে ট্রেডের সাইজও হয় অনেক অনেক বড়। এটার বিশালতা বোঝানোর জন্য আমাদের সোর্স মেটেরিয়ালে একটা দারুণ লাইন আছে। বলা হচ্ছে ফরেন এক্সচেঞ্জ ডিলারদের মধ্যে এক একটা ট্রেড এতটাই বড় হতে পারে যে তাতে শত শত মিলিয়ন ডলার জড়িত থাকে। একবার ভাবুন তো, জাস্ট একটা ট্রেডে হান্ড্রেডস অফ মিলিয়ন ডলার। তো আমরা মার্কেটের সাইজ দেখলাম, কিভাবে কাজ করে সেটা বুঝলাম, কারা প্লেয়ার সেটাও জানলাম। কিন্তু আসল প্রশ্নটা হলো, এসবের মানেটা কি? কেন এই মার্কেটটা এত ইম্পর্টেন্ট? এর সবচেয়ে বড় কাজটাই হলো বিভিন্ন দেশের কারেন্সির ভ্যালু ঠিক করা। মানে $1 ভাঙালে কত টাকা পাওয়া যাবে, বা 1 ইউরোর এগেনস্টে ইয়েনের দাম কত হবে, এই সব কিছুই কিন্তু এই মার্কেট ঠিক করে দেয়। বলতে পারেন পুরো বিশ্ব অর্থনীতির ভিত্তিটাই এর উপর দাঁড়িয়ে আছে। এই মার্কেটের আরও কিছু ইউনিক ক্যারেক্টারিস্টিক্স আছে। যেমন এটা একটা ডিসেন্ট্রালাইজড মার্কেট, মানে এর কোনো সেন্ট্রাল হেডকোয়ার্টার নেই। আর প্রত্যেকটা ট্রেডে দুটো আলাদা দেশের কারেন্সি জড়িত থাকে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা কি জানেন? এর কাজকর্ম দেখাশোনা করার জন্য কোনো একটা নির্দিষ্ট সুপারভাইজারি বডি বলতে গেলে প্রায় নেই। আর ঠিক এখানেই কিন্তু আমাদের আজকের আলোচনার সবচেয়ে বড় প্রশ্নটা চলে আসে। এত বিশাল, এত ডিসেন্ট্রালাইজড একটা মার্কেট যেখানে তেমন কোনো সুপারভিশনই নেই, সেখানে আসলে কন্ট্রোলটা কার হাতে? এটা কিন্তু বেশ গভীর একটা প্রশ্ন, তাই না? যা এই বাজারের পাওয়ার স্ট্রাকচার নিয়ে আমাদের আরও ভাবতে বাধ্য করে।